স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ নিশির ডাক গ্রামের ঘটনায় 2 নম্বর এপিসোডে আজকে আপনাদের সামনে আবারও সেই আমাদের পরিচিত হাফিজ ভাই একটি ঘটনা বলবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি ঘটনাটি আপনাদেরকে অনেকটাই আনন্দ দিবে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ আমাদের বিগত ঘটনাগুলোকে ভালোভাবে শোনার জন্য। ঘটনাটি মূলত আমি যেভাবে শুনেছি সেইভাবে বলবো। ঘটনাটি আমার এক পরিচিত কাছ থেকে শোনা, যদিও তার কাছ থেকে এই শর্তেই আমি ঘটনাটি পেয়েছি যে তার নামটা প্রকাশ করা যাবে না। তো উনি যেভাবে বলছে সেইভাবেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। ঘটনাটি যখন ঘটে, যার সাথে ঘটে তিনি মূলত একজন কর্মজীবী মানুষ। তিনি অনেক জায়গাতে কাজ করেন আর কি। ওনার নেতৃত্বে অনেক লোক থাকে। ওই যে রাস্তার যে কাজটা, রোডের কাজ, অর্থাৎ এই যে রোডের যে আপনার ঢালাই হয়, এরপরে পাকা সড়কটা যে হয়, পিচ ঢালাই রাস্তা, সেটার কাজ করে। তো ওনার কাজটা যখন করে, অনেক জায়গায় কাজটা করতে হয়, সেজন্য ওনারা এক সময় একটা কাজ করতে যায়। সেই কাজটা একটা এরিয়ার কথা আমি বলে দিই, মানে যে জায়গায় কাজটা করে ওই লোকেশনটা এরকম জায়গায় যে প্রায়, উনি যেভাবে বলেছে, প্রায় 3 কিলোমিটার এরিয়ার ভেতরে ঘরবাড়ি আর কি নাই। তো যেই জায়গায় ওনারা কাজ করবেন সেখানে একটা নদী আছে। নদীটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না। 1 বিঘা ক্ষেতের যে একটা এরিয়া, সেরকম একটু ওসার আর কি। তো সেই জায়গায় ওনারা, নদীর উপরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে আর কি ওনাদের থাকার ব্যবস্থা হয়। তো ওনারা লক্ষ্য করেন যে আসরের নামাজ যখন আজান দেয়, আসরোক্ত হয় আর কি, তখন থেকে ওই রাস্তা দিয়ে আর কোনো মানুষ বা যানবাহন চলাচল করে না। আমাকে বলেছে এইভাবে যে আমরা যতদিন থাকছি ওই জায়গায়, প্রায় 15-20 দিন যাই থাকছি। তো সেই 15-20 দিনে একটা দিনও দেখি নাই যে আসরের পরে কোনো মানুষ ওই জায়গাতে যায়। তো নিচে একটা ছিল, এই যেটাকে বলে কটা খরা আর কি, ওই এক ধরনের মাছ ধরার ব্যবস্থা, যেগুলো নদীর ভিতরে থাকে, খরা। তো সেই খরার উপরে একজন মুরব্বী বসেছিল, মাছ মারেন। উনিও আসরের আগেই চলে যান। তো যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে মুরব্বী, আপনাদের এইখানে তো অনেক দিন হলো আছি, তো এইখানে সমস্যা কি? এই রাস্তা দিয়ে তো মানুষ আসরের পরে আর যায় না, একেবারে শুনশান নীরবতা। তো এর কারণ কি? আপনিও তো দেখি এখানে আসরের পরে আর থাকেন না, ব্যাপারটা কি? তখন মুরব্বী বলে যে শোনো বাবা, এই জায়গায়, এই যে আমি যে নদীতে মাছ মারি, তো এক সময় তোমাদের মতো প্রশ্ন আমারও মাথায় আসতো, এবং আমি সেজন্য নতুন যখন এই জায়গায় খরাটা দেই, তখন আমাবর্ষার সময় একদিন রাত্রিতে আমি চিন্তা করি যে আজকে রাতে মাছ অনেক হয়তো পাওয়া যাবে, আমি এখানে থেকে সারা রাত মাছ ধরবো। তো যেই কথা সেই কাজ। আমি যখন মাছ ধরা শুরু করি, তখন আমার সন্ধ্যা হওয়ার আগেই আমাকে অনেকেই বলে যে আপনি এখানে নতুন খরা দিয়েছেন, মাছ ধরছেন ভালো, কিন্তু আসরের পরে এই জায়গায় থাকেন না, অনেক সমস্যা আছে। তো আমি তাদের কথায় কোনো পাত্তা দিই না, আমি মাছ ধরা শুরু করে দিই, এবং আমি মনে করি যে আমার সাথে আর কি করতেছে, আমার সাথে মজা করছে, এটা ভেবে আমি মাছ ধরা শুরু করি। হঠাৎ করে যখন এই আসরের একটু পরে, অর্থাৎ মাগরিবের একটু আগ দিয়ে, যখন আমি খরাটা ভর দিই আর কি, খরাটা উঠানোর চেষ্টা করি, তখন আমার কাছে অনেকটাই ভারী মনে হয় খরাটা। এখন খরাটা যখন ভারী মনে হয়, তখন আমি যে কাজটা করি সেটা হলো অনেক শক্তি প্রয়োগ করে আমি খরাটা উঠাই।
এবং এরপর আমি খেয়াল করি যে অনেকটাই ভারী। তো আমি যখন জালটা টেনে টেনে উপরে উঠানোর চেষ্টা করি, তখন আমি দেখি তো সেই জায়গায় অনেকগুলো কাটা মাথা, এবং এই কাটা মাথাগুলো দেখার পরে আমার অনেক ভয় লাগে এবং আমি অনেক ভয় পাই। এরপর আমি দ্রুত ওই খরার উপর থেকে নেমে আমার যে নৌকা ছিল সেই নৌকার সইয়ের ভিতরে যাওয়ার চেষ্টা করি। যখন আমি সইয়ের দিকে লক্ষ্য করি এবং মাথাটা একটু নত করে হেলিয়ে আমি যখন উকি দেই, তখন আমি দেখি যে আমার নৌকার যে সই আছে, সইয়ের ভিতরে যেখানে আমি মাছ রাখতাম, ওইখানে কি যেন একটা আপনারা চেনেন কিনা জানি না, মাথায় যে এক ধরনের মাথার উপর দিয়ে কৃষকরা কাজ করে রোদ্রের ভিতরে, সেই রকম মুখের আকৃতি, অর্থাৎ মুখটা অনেকটা ডালার মতো এবং মাঝখানে অনেকটা চোখা আর কি। তো সেই রকম, আর অনেক বড় বড় চুল, লম্বা লম্বা চুল, আর ওই মাথালের মতো যে আকৃতি, ওইটার চারিদিকে খালি চোখ 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 এরকম দেখা যাচ্ছে। আর অনেকটাই ক্যাঙ্গারুর মতো দুই পায়ে ভর দিয়ে, এবং তার যে ওই আমার যে মাছের যে ঝুড়ি ছিল সেইখান থেকে মাছ নিয়ে নিয়ে খাচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিই এবং জ্ঞান হারিয়ে নৌকাতে পড়ে যাই। অতঃপর সকালবেলা আমাকে পথচারীরা যখন আমার কাছ থেকে মাছ কেনার জন্য আসে একজন, তো সেই সময় আমাকে উদ্ধার করে এবং আমাকে তারা সেবা করে সুস্থ করে। সেই জন্য আমি এই জায়গায় থাকি না। তো এই কথাটি শোনার পরে যিনি আমাকে ঘটনাটি বলেছেন, তিনি বলেন যে আমি মূলত তখন চাচাকে বলি যে, চাচা, হয়তো বা আপনার সাথে ঘটে গেছে, এটা একটা ঘটনা ছিল, ভয়ানক ঘটনা, জিনের কাজ ছিল। সেটা যে প্রত্যেক দিনই ঘটবে এরকম কোনো মানে হয় না, এটা ঘটবে না। তখন কাকতালীয়ভাবে যেই দিন এই ঘটনাটি ওই জেলের কাছ থেকে শোনা হয়, তখন ওই দিনটা ছিল অমাবস্যার দিন আর কি। অর্থাৎ যেদিন চন্দ্র থাকে না, চন্দ্র ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যায় এবং যে রাত্রিটি গভীর কালো, নিশন কালো হয়, সেই দিন আর কি। তো তখন আমাকে বলে যে সেই দিন আমি ওই চাচার কাছ থেকে কিছু মাছ নেই, পুঁটি মাছ, চেনেন আপনারা হয়তো বা চেনেন, অনেক বড় বড় পুঁটি নেয়। এবং নেওয়ার পরে ওনারা ওই ছাপড়া যে ছিল, ওনাদের যে ঘর, সেই ঘরের উপরে টিনের ছাপড়া ছিল, ওই ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভাজে এবং ওনারা খায়। একটু পরে যখন এশারের সময় হয়ে যায়, তখন মূলত শুরু হয় সেই অশরীরী তাণ্ডব। তখন বড় বড় ইটের ঢেলা এবং চাপ ওই ছাপড়ার উপরে পড়তে থাকে আর কি। তাদের যে টিনের যে একটা ছাপড়ার মতো ছিল, সেই ঘরের উপর পড়তে থাকে। ওনারা প্রায় 6 জনের মতো ছিল। যিনি আমাকে ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা তখন অনেকটা ভয় পেয়ে যাই এবং অনেকটা রাগও হয় যে আমরা এখানে কাজ করতেছি আমরা এখানে আসছি কাজ করতেছি, তো তাদের তো আমরা কোনো ক্ষতি করি নাই, তাহলে কেন আমাদের এরকম একটা অত্যাচার করতেছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, যে ওই নদীর যে চারিপাশে যে ছিল জায়গাটা ছিল, ওইখানে ঢিল বা ওই চাপ জাতীয়, মাটির চাপ জাতীয় বড় বড় খণ্ড, ওইখানে কোনো জায়গায় আসলে থাকার কোনো পসিবিলিটি ছিল না। ওইটা কোথা থেকে আসলো এবং কিভাবে পড়লো, সেটা একটা বড় ধরনের রহস্যই হয়ে রয়েছে। তখন আমাকে বলা হয় যে, যার কাছ থেকে আমি ঘটনাটি পেয়েছি, তিনি বলেন যে আমরা রেগে যাই এবং আমি একজন লোককে আমার সাথে নেই এবং একটি হাদা ওই হাতদা আর কি, ওইটা নিয়ে উনি বের হয়ে যান এবং তেনার পিছনের লোকটাকে বলেন যে আপনি উঁচু করে আপনার যে বাতি বা হেরিকেন জাতীয় যেটা আলো দেওয়ার জন্য গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয়, সেটা উঁচু করে ধরতে বলেন। তখন যিনি আমাকে ঘটনা বর্ণনা করছেন, তিনি বলেন যে আমি ওই জায়গায় গিয়ে দেখতে পারি যে শিয়ালের মতো একটা প্রাণী, মুখটা খানিকটা শিয়ালের আকৃতি হলেও
অনেকটাই চোকা, আর আগুনের মতো চোখটা জ্বলছে। লেজটা অনেকটাই লম্বা, যা সচরাচর দেখা যায় না, অনেকটাই লম্বা। তো ওনাদের সামনে এসে ওই প্রাণীটা অদ্ভুত আকারের একটি হাসি দেয় এবং মানুষের মতো কথা বলতে শুরু করে দেয় যে, কিরে তোরা এখানে এসেছিস, আমার এখানে মাছ ভাজছিস আর আমাকে দিচ্ছিস না, তাই হয়? এরকমটা বলতে থাকে। আর ওই যার কাছ থেকে ঘটনাটি শুনেছি, উনি কি করে, যে হাতে যে হাদাটা ছিল ওইটা দিয়ে ওইটাকে কোপ মারে। কোপ মারার সাথে সাথে ওইটা আগুনের একটি বল হয়ে নিচে গড়িয়ে পড়ে। আর এরপরে ওনারা চলে আসে। এরপরে ব্যাপারটা অবাস্তব শোনালেও সত্য যে এরপর আর কোনো ঘটনা ওনাদের সাথে আর ঘটে না। আরও প্রায় 10-15 দিন ওখানে থাকে, কিন্তু কোনো ঘটনা আর ঘটে না। এটাই ছিল মূলত ওনার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আপনারা আরও যদি ঘটনা পেতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করে এরকম ইন্টারেস্টিং এবং সত্য ঘটনা জানতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং বন্ধু বান্ধবদের সাথে এই ঘটনাগুলোকে শেয়ার করবেন। শেয়ার অপশনে গিয়ে তাদের সাথে শেয়ার করবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের 2 নাম্বার এপিসোড নিশির ডাক গ্রামের গল্পের।